আমি তো মাঝে মাঝে মজা করেই বলি যে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দইয়ের মতোই মিষ্টি তারা। আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি, এটা আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো। এরা যেই স্কুলে যায়, যে কলেজে যায় এবং তারা যেই ঢাকার ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষা দেয়, আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড খুব অবজার্ভ করবেন, বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে। তো আপনারা মেধাবী মানুষ, আপনাদের বুদ্ধি ভালো, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো। আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়, এবং রাত যত গভীর হয়ে যায় ফজরের নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায়। এজন্য আমরা ট্রাই করব অল্প সময় কথা হবে, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। কথাগুলো খুব গঠনমূলক হবে, সাজানো গোছানো হবে, কোরআন থেকে হাদিস থেকে হবে। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না। এন্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি আশা রাখবো, যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে, আপনাদের সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়াজ যখন শুনবে, ফেসবুকে, ইউটিউবে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী, যুক্তিবাদী, গাইবান্ধা। আমি ওনাকে মেবি ইট হ্যাজ বিন 7 ইয়ার্স, 7 বছর থেকে তাকে চিনি। ইভেন আমি যখন এই ফিল্ডে আসি নাই তখন মানে তারও অনেক আগ থেকে তিনি এই ফিল্ডে কাজ করেন, আমাদের সিনিয়র তিনি। এবং সত্য কথা, আজকে একটা কথা না বলেই পারছি না, আমার ভাই আমার ডানে বসে আছে। আমি আমার প্রিয় ভাইকে চিনেছিলাম প্রথম আমার মেজো আন্টির মাধ্যমে। আমার মেজো আন্টি বললো যে আমি একজন আলোচকের ওয়াজ খুব পছন্দ করি। আমি বললাম কে? তখন আমি এই ফিল্ডে আসি নাই, আমি জাস্ট ছাত্র ছিলাম। আমার চিন্তা জাস্ট একটাই ছিল, আই হ্যাভ টু বি দ্য ফার্স্ট ইন মাই ক্লাস। একটাই টার্গেট, যে আমাকে 1 নম্বর হওয়া লাগবে, ওইটাই সবসময় চিন্তা ছিল। তো ওই সময়ে আমার আন্টি ওনার নাম বললো, তখন থেকে ভাইকে আমি চিনি। বাগেরহাটে আমাদের নানি বাড়ির বাসা, আমাদের খুলনা আমাদের জন্ম। তো ওখানকার প্রত্যেকটা মানুষ হুজুরের ভক্ত, ইভেন আর মাও হুজুরের ওয়াজ শোনে। তো আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমরা গৌরব করি হুজুরকে নিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জেলায় উনি যে দিনের কাজগুলো করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন।